সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই বড়দিনের অনেক শুভেচ্ছা সকলকে। মেরি ক্রিসমাস। এই বড়দিন আমরা প্রত্যেকে যেন সুন্দরভাবে কাটাই, যেভাবে আমরা প্রভুতে চলি সেইভাবে যেন একে অপরের কাছে বড়দিনের শুভ বার্তা পৌঁছে দিয়ে এবং প্রভুতে আনন্দ করে যেন কাটাতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বড়দিন তো আমরা প্রত্যেকেই পালন করি এবং এই বড়দিন আমাদের প্রত্যেকের কাছেই বড়দিন। কিন্তু বড়দিন আসলে কার জন্মদিন সেই বিষয়েও আমরা জানি। প্রভু যিশুর জন্মদিন, আমরা তার জন্মদিনই পালন করছি। তবে হ্যাঁ, আরও অনেক মানুষ আছেন যারা এই জগতেই বাস করেন, যারা প্রভু যিশুকে জানেন না। সমগ্র পৃথিবীবাসীর মধ্যে অনেক মানুষ আছেন যারা প্রভুকে জানেন না, তারাও কিন্তু বড়দিন পালন করছে। তারাও কিন্তু কেক খায়, আনন্দ করে, ঘুরতে যায়, সব করে। কিন্তু অরিজিনালি তারা জানে না যে এই বড় দিনটা কিসের জন্য। আর আমি আজ সেই বিষয় নিয়েই আলোচনা করতে চাই। শুধুমাত্র তাদের জন্য নয়, আমাদের বিশ্বাসীদেরও জন্য এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যা অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি শুরু করতে চাই। সর্বপ্রথম যে বিষয় তা হলো প্রভু যিশু হলেন ঈশ্বর। কেন বললাম এই কথা? কারণ এই বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না। এই বিষয়গুলো নিয়েই বড়দিন। শুধু কেক কেটে আনন্দ করা মানে বড়দিন নয়। প্রথম বিষয়, প্রভু যিশু হলেন ঈশ্বর। তিনি সমগ্র পৃথিবীর, তিনি মনুষ্যের সৃষ্টিকর্তা। কেন বলছি? কারণ আমরা যদি পড়ি যোহন লিখিত সুসমাচার, তার 1 অধ্যায় 1 পদ বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। একেবারে শুরুতে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, বাইবেল অনুসারে আমরা দেখতে পাই আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ, ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই যে বাক্য, এই বাক্যর দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে এই বাক্যটা কার? বাক্যটা তো ঈশ্বরের। ঈশ্বরের নিজের মুখ দিয়ে তিনি এই বাক্য বলেছেন, অর্থাৎ এই বাক্য তার কাছেই ছিল। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি কি বলবো না বলবো সেটা তো আমি জানি, কারণ এটা আমার কথা। আমি তোমাদের কাছে কোন সময় কী প্রকাশ করব সেটা সম্পূর্ণ আমি জানি। কাজেই তোমরা বলতে পারো যে যেই কথাটা আমরা শুনলাম সেই কথা অর্পিতা বলেছে, সেটা তার কাছে ছিল আর সেটাই সে বলল। এই সেম জিনিস দেখো, বাক্য বলছে কি আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। আদিতে বাক্য ছিলেন, তাহলে বাক্যই যখন ছিলেন, যেই বাক্য চোখে দেখা যায় না। আজ কথা বলছি, আমি যদি আমার কথা তোমাদের কাছে বলি তাহলে তোমরা তা শুনতে পাচ্ছ, কিন্তু আমি যেহেতু তোমাদের কাছে আমার মুখ দেখাচ্ছি না, কাজেই আমার মুখ না দেখে তোমরা আমার কথাটা শুনছো। আর এটাও ঠিক তাই, আদিতে বাক্য ছিলেন। বাক্য যখন ছিল তখন ওই বাক্য বলার জন্য যিনি, তিনিও ছিলেন। কাজে ঈশ্বর ছিলেন, কারণ এই বাক্যের দ্বারাই পৃথিবী সৃষ্টি হয়েছে। ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা, আমরা জানি সে কথা। তো সেই বাক্য ঈশ্বরের কাছেই ছিল। পরের লাইনে যেটা বলছে, এবং বাক্য ঈশ্বর ছিলেন। এই বাক্য সেই ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের যদি কোনো ফিগার না দেখি, তাহলে তাকে যদি বাক্যের রূপেই দেখি, তাহলে ওই বাক্য তিনিই ছিলেন, বাক্য তার কাছেই ছিল, তিনি ঈশ্বর। আজকের আমি কথা বলছি, আমার কথাটাই তো আমি। তোমরা আমার কথাটা শুনছো, তোমরা আমার কথা শুনেই বলছো আমি অমুক দিদিভাইয়ের থেকে কি আমি অমুকের থেকে তার কথা শুনেছি, কিন্তু তাকে আমি চিনি না, আমি তাকে দেখিনি, কিন্তু তার কথা আমি শুনেছি। অর্থাৎ ওই কথাটাই তো আমি। মানে এমন তো নয় যে আমি তোমাদের কাছে এটা বলছি কিন্তু আমার ভয়েসটা অন্য কেউ দিচ্ছে, এটা তো নয়। আমি মানুষ, আমি তোমাদের সাথে কথা বলছি। বলছে বাক্য ঈশ্বর ছিলেন। আর এখন যেটা দেখব, যোহন তার 1 অধ্যায় 14 পদ, সেখানে বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম,
যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কি বলছে? সেই বাক্য, যেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, যেই বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্যই পরবর্তী সময় মাংসে মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমাদের মধ্যে মানে কি শুধু বিশ্বাসীদের মধ্যে? না, সমগ্র পৃথিবীর মধ্যে, পুরো মানব জাতির মধ্যে, সমগ্র মনুষ্যের মধ্যে তিনি বসবাস করিলেন। অর্থাৎ সেই বাক্যের দ্বারাই পৃথিবী সৃষ্টি, সেই বাক্য মাংসে মূর্তিমান হইল এবং মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে আসলো। আর সেই বাক্যই হলেন প্রভু যীশু খ্রিস্ট, কারণ তিনিই তো মাংসে মূর্তিমান হলেন। পুরো অঙ্কের হিসেবের মতন সূত্র ফেলে ফেলে নিয়ম মিলে যাচ্ছে। প্রথমে বলছে কি, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তারপর বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। যেই বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, যেই বাক্যের দ্বারা পৃথিবী সৃষ্টি, সেই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে আসলেন। আর এই বড়দিনের আগে সব থেকে খুশির খবর কি বলো তো? সেই বাক্য আমাদের সাথে আছে। কেন বললাম এই কথা? কারণ এই বাক্যের দ্বারাই আমরা সৃষ্টি হয়েছি, এই বাক্যই হলেন ঈশ্বর আর এই বাক্যই হলেন প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু আমরা মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 22 পদ থেকে বলছে, এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ হয় কি? আমাদের সহিত ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। সত্যি এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা জেনেছি, তাকে আমরা বিশ্বাস করেছি, তার সঙ্গে আমরা আবারও পুনরায় যোগাযোগ করতে পেরেছি। এবং এই যোগাযোগ যে করেছি সেটা তার দ্বারাই, তার মাধ্যম দিয়েই আমরা তার সাথে যোগাযোগ করেছি। তাকে আমরা জীবনে পেয়েছি আবারও, তিনি আবারও আমাদের সঙ্গে আছে। বড়দিনে এর থেকে বড় খুশির খবর আর কিছু হতেই পারে না। আর সেই কারণের জন্য বলা, প্রভু যীশু যখন মাংসে মূর্তিমান হয়ে এই পৃথিবীতে বসবাস করলেন সমগ্র মানুষের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য নয়, তাহলে আজকের উচিত প্রত্যেক মানুষের প্রভু যীশুকে জানা, কারণ আমরা সৃষ্টি হয়েছি তার থেকে। এই কথা তুমি বিশ্বাস করো চাই না করো। আমাদের বিশ্বাসের উপরে ভিত্তি করে এই সৃষ্টি হয়নি। ঈশ্বর কিছু সৃষ্টি করেননি, তিনি তার পরিকল্পনা অনুসারে সৃষ্টি করেছেন। আর আজ আমি বলতে চাই যে এই বড়দিনের আগে আমরা যেন ভুলে না যাই, প্রভু যীশু আমাদের সাথে আছেন। ইম্মানুয়েল তিনি আমাদের সহিত, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। আর সমগ্র বিশ্ববাসী আজ সেই সৃষ্টিকর্তার জন্মদিনের জন্যই আনন্দ করছে, উৎসব করছে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে সাইডে সরিয়ে দিয়ে। এটা বড়ই দুঃখের বিষয়। তাই সকলের কাছে প্রভুর কথা বলতে হবে যে তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সমগ্র মানব জাতির সৃষ্টিকর্তা। আর আজ আমরা সবাই মিলে যেন তাহার গৌরব করি, তাহার নামের প্রশংসা গান করি, তাহার নামের ধন্যবাদ করি। তাহলে প্রথম যে বিষয় দেখলাম তা হলো প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বর। এবং এর আরও অনেক প্রমাণ আছে, খুবই সামান্য আমি বললাম কারণ অনেকগুলো বিষয় বলতে হবে। এর পরের যে বিষয় আমি বলবো, আমরা জানি বাইবেল কি বলছে, প্রভু যীশু কি বলছেন। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 14 পদে তিনি বলছেন, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, এবং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। এই 2 নম্বর বিষয় হলো প্রভু যীশুই হলেন জীবন জল। আমরা জানি এই বিষয় অলরেডি। যখন প্রভু যীশু সেই সামরিয়া নারীর কাছে গেলেন এবং সামরিয়া নারীর সঙ্গে প্রভু যীশুর যে কথোপকথন, তাদের যে কনভারসেশন, সেই ডায়লগ, সেই কনভারসেশনের মধ্য দিয়ে যখন প্রভু যীশু সেই সামরিয়া নারীর কাছে জল চাইছেন, তখন সামরিয়া নারী চিন্তায় পড়ে গিয়েছে। কারণ
এই ইহুদিরা আর শমরীয়রা এদের মধ্যে জাতপাতের দিক থেকে বিভেদ রয়েছে। ইহুদিরা একটু উচ্চ স্তরে এবং শমরীয়রা একটু নিচুতে, অর্থাৎ জাতপাতের দিক থেকে বিচার করলে ইহুদিরা একটু উঁচুতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শমরীয় নারী চিন্তায় পড়ে গিয়েছেন যে কি করে এই ব্যক্তি কি করে আমার থেকে জল চায়, কারণ এ তো ইহুদি, কিন্তু তিনি যে কে সেটা কিন্তু শমরীয় নারী জানতেন না। সেটা আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 7 পদ থেকে। দেখো বলছে, শমরিয়ার একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল, যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও। কেননা সেই সময় প্রভু যিশুর সঙ্গে থাকা তার শিষ্যেরা খাবার কেনার জন্য নগরে বা শহরে গিয়েছিলেন, কিন্তু প্রভু জাননি তিনি সেই শমরিয়াতে আছেন এবং সেই শমরীয় স্ত্রীলোকের কাছে তিনি বলছেন যে খাওয়ার জন্য আমাকে একটু জল দাও। তখন দেখো তাহাতে শমরীয় স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? তিনি অবাক হয়ে গিয়েছেন আর তিনি বলছেন যে আমি তো শমরীয় স্ত্রীলোক। কারণ কি, ওই যে বললাম, কেননা শমরীয়দের সহিত যিহুদিদের কোনো ব্যবহার নাই, অর্থাৎ শমরীয়দের দিক থেকে সেই দিক থেকে দেখতে গেলে যিহুদিরা এই শমরীয়দের একেবারে অস্পৃশ্য ভাবত। তারা মনেই করতো না যে তারা মানুষ বলে, তারা ওই জাতপাত বিভেদের মধ্যেই পড়েছিল। তাই জন্য ওই যে বললাম শমরীয়দের সঙ্গে যিহুদিদের কোনো ব্যবহার ছিল না। তখন প্রভু যিশু উত্তর করিয়া তাহাকে বলিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন যে আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। সত্যি প্রভু যিশু বলছেন যে তুমি যদি জানতে যে আমি কে, তাহলে তুমি আমার কাছেই জীবন্ত জল পান করবার জন্য সেই জল চাইতে। প্রথম সুসমাচার কিন্তু এইখান থেকেই শুরু হয়েছে। প্রথম সুসমাচার প্রচারিত হয়েছে কিন্তু এই শমরীয় নারীর এখান থেকেই। প্রভু বলছেন তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি আমার কাছে পান করার জন্য জল চাইতে, যেই জল পান করলে মানুষ কোনো দিনের জন্য আর পিপাসিত হবে না। তাই প্রভু যিশুর বাক্য বলছে, প্রভু যিশু হলেন আমাদের জীবন জলের উনুই। উনুই কথার অর্থ হলো উৎস। যদি আমরা প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 6 পদ পড়ি, সেখানে বলছে, দেখো যখন তিনি লিখছেন, যোহনের সাক্ষ্যে যখন লিখছেন, তিনি আমাকে কহিলেন, এই তিনি কে? এই তিনি হলেন প্রভু যিশু। বলছে তিনি আমাকে কহিলেন, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। আর এই পিপাসিত হওয়ার কথার অর্থ কিন্তু তোমার জল খাওয়ার জন্য যে তোমার গলা শুকিয়ে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, সেটা কিন্তু নয়। এই পিপাসা মিটবে তখন যখন তুমি জীবন জল পাবে। যখন তুমি জীবন জল পাবে তখন তোমার পিপাসা মিটবে সত্যি। আর সেই জীবন জলের উনুই হলেন প্রভু যিশু, আর তার কাছেই আছে সেই প্রকৃত জীবন জল। তাই এই বড়দিনের আগে এই শুভ সংবাদ আমাদের জানা দরকার যে আমরা যাকে জেনেছি, যার উদ্দেশ্যে আমরা এত কিছু করি, তিনি আমাদের প্রকৃত জীবন জল। তাকে আমরা পেয়ে গিয়েছি, আর অন্য কোনো জলের আমাদের প্রয়োজন নেই। কিন্তু এই সমগ্র বিশ্ববাসী যারা প্রভু যিশুকে জানে না, তারা কিন্তু আজ সেই জলের জন্যই দৌড়ে বেড়াচ্ছে, সেই জল পাওয়ার জন্যই দৌড়াচ্ছে। তারা গলায়, তাদের তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, তাও জলের সন্ধান তারা পাচ্ছে না। তারা হয়তো জল খাচ্ছে, গ্রহণ করছে, কিন্তু আবারও সেই জলের জন্য তারা পিপাসিত হচ্ছে। কিন্তু যারা প্রভু যিশুকে জানে তাদের আর জলের প্রয়োজন নেই, কারণ বাক্য বলছে 14 পদে যে আমি যে জল দিব তাহাতে যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, এবং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। এই কথার অর্থ কি? আজ আমরা জীবন জল পেয়েছি, আর আমরা যখন জীবন জল পেয়েছি, বাক্য বলছে যে আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে
যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। আজ আমরা জীবন জল পেয়েছি, আমাদের অন্তরে জীবন জল আছে, এবং আমাদের মধ্য দিয়ে আরও যারা উঠবে, আরও যারা পাবে সেই জীবন জল, তা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। মনে হচ্ছে না গুলিয়ে যাচ্ছে কথাগুলো? গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে যেটা মেন বিষয় তিনি বলতে চাইছেন, আমি যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করো। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা যদি আমরা ব্যবহার করি, তা আমাদের জীবনের জন্য, অনন্ত জীবনের জন্য সুখ নিয়ে আসবে, অনন্ত জীবন পর্যন্ত তা উথলিয়া উঠিবে। একই জিনিস আজ প্রভু যিশুকে আমরা জেনেছি, এবং আমরা যদি প্রভু যিশুর কথা, প্রভু যিশুর সেই প্রকৃত বিষয় মানুষের কাছে পৌঁছে দিই, তা অনন্ত জীবন পর্যন্ত, তা অনন্তকালীন পর্যন্ত উথলিয়া উঠিবে। যারা প্রভু যিশুকে জেনে বড় হবে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে এবং যারা প্রভু যিশুকে বিশ্বাস করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারাও চাইবে প্রভু যিশুর কথা সবার কাছে পৌঁছে দিতে, এবং এইভাবে যখন প্রচার কার্য হবে, বাক্য বলছে তা অনন্ত জীবনের জন্য, অনন্ত কালের জন্য তা উথলিয়া উঠিবে। তাই বড়দিনের আগে এই খুশির খবর জেনে নাও, তোমার সঙ্গে জীবন জল, তুমি জীবন জলকে পেয়েছো, তোমার আর তৃষ্ণা পাবে না, তুমি আর তৃষ্ণার্ত হওয়ার জন্য অন্য পথে দৌড়াবে না, কারণ জীবন জলকে তুমি পেয়ে গিয়েছো। এর পরের যে বিষয় বলবো, যেহেতু জল বললাম তো খাদ্য তো অবশ্যই, যেহেতু জল বললাম জলের সঙ্গে খাদ্য তো আসবেই। পরের যে বিষয় তা হলো প্রভু যিশুই হলেন জীবন খাদ্য। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 47 পদ, সেখানে দেখো কি বলছেন। প্রভু বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আমি জীবন খাদ্য। প্রভু যিশুর কথা বলছেন। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য তো অবশ্যই প্রয়োজন, জল তো অবশ্যই প্রয়োজন, কিন্তু দেখো কি করে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আমি কি বললাম যে আমাদের বেঁচে থাকার জন্য, আর এই বেঁচে থাকা তখনই হবে যখন আমাদের জীবন থাকবে। চিন্তা করে দেখো, যে তোমাকে সৃষ্টি করলেন তিনি কিন্তু তোমাকে জীবন দান করলেন, আর এই জীবনের বিষয়ে আমি একটু পরেই বলছি। ওই যে বললাম না, একটার সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জীবন যখন আমাদের আছে, খাদ্য আমাদের আছে, তৃষ্ণাও আমাদের আছে, কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে যে জীবন দিয়েছেন, সেই জীবনের জন্য তিনি আমাদেরকে খাদ্যও জুগিয়েছেন, আমাদেরকে জলও জুগিয়েছেন। ঠিক সেই বিষয়ে আমি খাদ্যের বিষয়ে বলছি। এখন জলের বিষয়ে আমি বললাম, তিনি বলছেন আমি জীবন খাদ্য। 49 পদে কি বলছে দেখো, তিনি বলছেন তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়েছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। বলছে সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সেই খাদ্য হলো আমার মাংস, তাহা জগতের জীবনের জন্য নয়। দেখো আমরা এখানে দেখলাম প্রভু বলছেন তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়েছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। এখানে দেখো এই বিষয়টা আমি বলতে চাই। আমরা যদি যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 2 পদ এবং 3 পদ পড়ি, এবং 9 থেকে 16 পদ পর্যন্ত পড়ি, সেখানেই পাবো। সেখানে বলা আছে এরূপ, মরুভূমিতে ইসরায়েলীয়রা মোশে আর হারনের কাছে অভিযোগ করতে এসেছিল, আর তারা এসে বলতে লাগলো কি, আমাদের কোনো খাবার নেই, আমরা না খেয়ে মরছি। তারা বলছে যে মিশরে থাকতেই প্রভু ঈশ্বর আমাদের মেরে ফেললে ভালো হতো, সেখানে আমরা মাংস আরও কত কি খাবার যত চাইতাম খেতে পেতাম, কিন্তু তোমরা আমাদের এই মরুভূমিতে এনে মেরে ফেলার ব্যবস্থা করেছো। এই ইসরায়েলীয়দের কিন্তু পরিত্রাতা হয়ে মোশে, যিনি মোশে তিনি এসেছিলেন, তাদেরকে উদ্ধার করেছিলেন, কিন্তু এই ইসরায়েলীয়রাই মোশেকে বারবার ভুল বুঝছেন।
এখানেও দেখো তারা খাবারের বিষয় মোশিকে দোষারোপ করছে। তখন মোশি হারুনকে বললেন, লোকেদেরকে বলো যেন তারা প্রভুর সামনে এসে দাঁড়ায়, তিনি তাদের অভিযোগ শুনেছেন। হারুন এ কথা তাদের বলতেই তারা মরুভূমির দিকে ফিরে দাঁড়ালো। এমন সময় হঠাৎ প্রভু ঈশ্বরের চোখ ধাঁধানো আলোয় মেঘস্তম্ভ উজ্জ্বল হয়ে উঠল। প্রভু ঈশ্বর মোশিকে বললেন, আমি ইসরায়েলীয়দের অভিযোগ শুনেছি, ওদের বলো সন্ধ্যাবেলায় তারা মাংস খেতে পাবে, আর সকালবেলায় তারা যত রুটি চাইবে পাবে। তখন তারা জানবে যে আমি প্রভু ঈশ্বর, তাদের আরাধ্য ঈশ্বর। আর দেখো কি হলো, সন্ধ্যাবেলায় বিরাট এক ঝাঁক ভাড়ুই পাখি উড়ে এলো। যেখানে তারা তাম্বু ফেলেছিল সেখানে চারিদিকে পাখিতে ভরে গেল। পরের দিন সকালবেলায় তাদের তাম্বুর চারিদিকে দেখা গেল শিশির পড়েছে। সেই শিশির শুকিয়ে গেলে দেখা গেল ছোট্ট পাতলা কি যেন একটা মাটিতে পড়ে আছে। জিনিসটা দেখে ইসরায়েলীয়রা ভাবলো এটা কি। মোশে তাদের বললেন, এগুলি খাবার জিনিস, প্রভু ঈশ্বর তোমাদের এই খাবার দিয়েছেন। প্রভু ঈশ্বরের আদেশ, তোমরা প্রত্যেকে যতটা দরকারে কুড়িয়ে নাও, প্রত্যেক পরিবারের সকলের জন্য যথেষ্ট খাবার নিয়ে নাও। এখানে একটু বলে দিই, ভাড়ুই নামে এক শ্রেণীর পাখি যারা মরুভূমিতে পাওয়া যায়, যাদেরকে বলছে এইটা একটি বিশেষ খাদ্য ছিল কিনা সেটা সঠিক জানা যায় না, কিন্তু দেখতে ছোট্ট পাতলা জিনিসটা দেখে ইসরায়েলীয়রা জিজ্ঞাসা করেছিল এটা কি। হিব্রু ভাষায় এই প্রশ্নটাকেই বলছে যে মান্না। এই প্রশ্নটাই শেষ পর্যন্ত খাদ্যটির নাম হয়ে গিয়েছে। জিনিসটা দেখতে খুবই ছোট্ট, সেই রুটির মতো, সাদা ছোট্ট রুটি বা বীজ যাই বলো না কেন সেইটার মতন। আর এই যে মান্না, প্রভু যিশু বলছেন এই মান্না খেয়েছে পূর্বপুরুষেরা, সেই সময়ের জন্য তাদের খাদ্যের চাহিদা তারা মিটিয়েছে, কিন্তু তারা তো আর আজকেও বেঁচে নেই, তাদের তো মৃত্যু হয়েছে। কিন্তু প্রভু যিশু বলছেন, আমি হলাম সেই জীবন খাদ্য যা তোমরা গ্রহণ করিলে অনন্ত জীবন পর্যন্ত থাকবে। অর্থাৎ প্রভু যিশু হলেন সেই মান্না, যেই মান্না আমরা গ্রহণ করেছি কিন্তু আমাদের মৃত্যু হবে না, কারণ বাক্য বলে বিশ্বাসীরা মরিলেও জীবিত থাকিবে। কারণ আমরা যার থেকে সৃষ্টি হয়েছি তিনি আমাদের জীবনও দান করেছেন। কাজেই প্রভু যিশুকে যে বিশ্বাস করবে, প্রভু যিশুই হলেন সেই জীবন্ত রুটি, তিনি হলেন ব্রেড অফ দ্য লাইফ, আমাদের প্রত্যেকের জীবন রুটি, জীবন খাদ্য, জীবন জল তিনি। তাই যে যিশুকে জেনে যায় তার আর অন্য কোনো কিছু সত্যি জানার প্রয়োজন থাকে না। যে যিশুকে পেয়ে যাবে সে তার এক নিঃশ্বাসেই সে বিশ্বাস করবে যে যিশু ঈশ্বর। এই যিশুর আর অন্য কোনো শাখা নেই, অন্য কোনো প্রশাখা নেই, কোনো জাতি নেই, কোনো উপজাতি নেই, কোনো কিচ্ছু নেই। তিনি অনলি ওয়ান, তিনি ওয়ান অ্যান্ড অনলি গড, তার মতন আর কেউ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। কাজেই যিশুকে বিশ্বাস করো। আর শেষ যেই বিষয় বলবো তা হলো কি, অনন্ত জীবন। যেই জীবন তিনি আমাদেরকে দান করেছেন সেই জীবন হলো অনন্ত জীবন। যেখানে জীবন নেই সেখানেই মৃত্যু, যেখানে আলো নেই সেখানেই অন্ধকার। আর ঈশ্বর কি করলেন, সেই অন্ধকারকে সরিয়ে তিনি আলোর সৃষ্টি করলেন। তিনি বললেন যে আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। কাজেই ঈশ্বর হলেন আলোর, তিনি হলেন জ্যোতির। আর আজ আমরা শিখলাম প্রভু যিশুই হলেন ঈশ্বর। সেই জন্য যার জীবনে প্রভু যিশু আছে তার জীবনে আলোর প্রয়োজন নেই, প্রভু যিশুই হলেন আলো। কিন্তু আমাদের যে জীবনটা, যে জীবন আমরা পেয়েছি, যে জীবন আমরা চোখে দেখতে পাই, সেই জীবন তো ক্ষণিকের জীবন। সত্যি এই জীবনের নিজস্ব কোনো উদ্দেশ্য নেই। এই জীবন কোথা থেকে এসেছে, কোথায় গিয়ে পড়বে, কার কাছে যাবে, কার হাতে যাবে, ভালো পড়াশোনা করছি, রেজাল্ট ভালো হচ্ছে, কিছু নাম যশ হচ্ছে, এই জীবন ক্ষণস্থায়ী। কোনো দিনেরই জন্য আমার সেই নাম যশ আর পড়ে থাকবে না, আমার তো মৃত্যু হবে। হ্যাঁ, মানুষ হয়তো আমার স্মৃতি নিয়ে ঘুরবে, কিন্তু অরিজিনালি মানুষটা তো আর আমি থাকবো না। আমার এই রক্ত মাংসের শরীর, আমাদের এই দেহের শরীর তো আর থাকবে না, তার তো মৃত্যু হবেই। এই জীবন তো ক্ষণস্থায়ী। কিন্তু প্রভু যিশুর বাক্য কি বলছে? প্রভু যিশুর বাক্য বলছেন যে তিনি আমাদের মুক্তিদাতা। সাধু পৌল বলছেন যে যদি আমরা মনে করি প্রভু যিশু আমাদের ইহজীবনের মুক্তিদাতা, তাহলে আমরা মূর্খ।
এই মূর্খ কথার অর্থ মানে কিন্তু যে এটা নয় যে আমরা ভুল জানি বা ভুল না। তিনি বলছেন যে আমরা যদি মনে করি, সাধু পৌল বলছেন, আমরা যদি মনে করি খ্রিস্ট আমাদের ইহজীবনের মুক্তিদাতা, তবে আমরা মূর্খ। তাহলে সত্যটা কি? তিনি আমাদের ইহজীবন এবং পরজীবনেরও মুক্তিদাতা। তিনি আমাদের এই জীবন এবং পরকালের জীবনের জন্য মুক্তিদাতা। কিন্তু এখনও আমরা পরজীবন কেউ দেখিনি, আমরা এখনও সেই পরজীবনে যাইনি, তবে আমরা এখনও এই ইহজীবনেই আছি। কাজেই এই ইহজীবনে থেকেই প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করতে হবে। কাজেই এই কথা আমরা বলতেই পারি যে প্রভু যিশুর কাছে যে জীবন আছে সে জীবন অনন্ত জীবন, যে জীবন কোনো দিনের জন্য ফুরাবে না। অর্থাৎ তিনি যেই জীবন দান করেছেন তা অনন্ত জীবন তিনি দান করেছেন, আমাদের ইটারনাল লাইফ তিনি দিয়েছেন যা চিরন্তন। আর সেই অনন্ত জীবনের জন্য তিনি খাদ্যও দিয়ে দিয়েছেন, সেই অনন্ত জীবনের জন্য তিনি জলও দিয়ে দিয়েছেন, সেই অনন্ত জীবনের জন্য তিনি নিজেই আমাদের সঙ্গে আছেন। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই বড়দিনের আগে আমাদের এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না যে প্রভু যিশু তিনি আমাদের জীবনের জন্য কে এবং তিনি কি। সত্যি আমাদের এই জীবনের জন্য মানে, আবারও বারবার বলছি, ক্ষণস্থায়ী জীবনের জন্য নয়, দীর্ঘস্থায়ী চিরন্তন জীবনের জন্য তিনি কে, এই বিষয় আমাদের ভুলে গেলে চলবে না। আর এই জীবন আমরা কোথায় পাবো? প্রভু যিশুর কাছেই পাবো। কারণ প্রভু যিশু তিনি কি বলছেন? আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। এই জীবন মানে অনন্ত জীবন, যে জীবন তিনি আমাদের দান করেছেন। তাই এই বড়দিনে আমরা আরও একটি বার ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু তুমি আমাদেরকে বেছে নিয়েছো, আমাদেরকে মনোনীত করেছো, এবং সব থেকে বড় বিষয় তুমি আমাদের মুক্তিদাতা হয়ে এই পৃথিবীতে এসেছো। তাই আমরা তোমাকে জানতে পেরেছি এবং তুমি পুনরায় আমাদের সঙ্গে তোমার সম্পর্ককে সুস্থির করে দিয়েছো, সঠিক করে দিয়েছো। এবং আমাদের যেটা কর্তব্য, সবার কাছে প্রভু যিশুর এই সত্যকে প্রচার করা। কারণ ওই যে বললাম না, মানুষ বড়দিনে কেক খায়, আনন্দ করে, ক্রিসমাস ট্রি কেনে, ক্রিসমাসের গান করে, সব করে, কিন্তু ওই মানুষগুলোর কাছে গিয়ে যদি বলি যে প্রভু যিশু তোমাকে সৃষ্টি করেছেন, তারা বিশ্বাস হয়তো করতে চায় না, তারা শুনতে চায় না, তারা মানতে চায় না, তারা প্রভুকে বিশ্বাস করতে চায় না। তারা এই পুরো ডিসেম্বর মাস জুড়ে হয়তো ক্রিসমাস পালন করছে, কিন্তু দেখো সারা বছর তাদের কাছে গিয়ে যদি প্রভুর কথা বলো, সারা বছরের একটু সময় তারা প্রভুর জন্য দিতে পারে না। এটা বড় দুঃখের বিষয়, এটা কষ্টের বিষয়। কারণ যার জন্য আমরা সৃষ্টি হলাম, যার থেকে আমরা সৃষ্টি হলাম, যিনি আমাদের জীবন দান করলেন, যিনি আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য দিলেন, জল দিলেন, তাকেই যদি আজকের আমরা ভুলে যাই, তাহলে এটা সত্যি অনেক বড় একটা দুঃখের বিষয়, অনেক বড় কষ্টের বিষয়। নিজের বাবা মাকে যারা এরকম করে, যে নিজের বাবা মা বয়সকালে তাদেরকে দেখে না, সেই সন্তান কি সত্যি প্রকৃত সন্তান হয়ে উঠতে পারে? কখনো পারে না। আর আজ আমরা হলাম ঈশ্বরের সন্তান, যিনি আজ আমাদের জীবন জল দিলেন, জীবন খাদ্য দিলেন, জীবনটাই দিলেন। আজ তাকেই যদি আমরা বিশ্বাস না করি, তাকেই যদি আমরা দূরে ঠেলে সরিয়ে রাখি, তাহলে তো আমরা কি প্রকৃত সন্তান কখনো তার হয়ে উঠতে পারবো? কখনো পারবো না। তাই আমাদের উচিত একে অপরের কাছে প্রভুর সেই প্রকৃত সত্যের কথা প্রচার করা, সেই অনন্ত জীবনের কথা বলা, যে জীবন তিনি আমাদের বিনামূল্যে দান করেছেন। আর সেই জীবন পেয়ে আজ আমরাও প্রকৃতভাবে প্রভুতে চলতে পারি। যে জীবন পাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ছুটছে, সেই জীবন আজকের প্রভু যিশুকে জেনেই আমরা পেয়ে গিয়েছি। কারণ প্রভু যিশুই হলেন সেই জীবন, যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়, সে বিনষ্ট হয় না। তাই সকলের উচিত নিজেদের হৃদয়কে কঠিন করে নয়, নিজেদের হৃদয়কে কোমল করে প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করা। আর বড়দিনে সব থেকে এটাই বড় কাজ হবে, যখন তুমি প্রভু যিশুকে এই বড়দিনে বিশ্বাস করতে শুরু করবে নিজের পরিত্রাতা হিসেবে। এর থেকে বড় আনন্দ তোমার জীবনের জন্য আর কিছু নেই। সে তুমি যতই কেক কাটো আর ক্রিসমাস ট্রি সাজাও আর লাইট লাগাও, সব থেকে বড় আনন্দ
তোমার জীবনে ওইটাই হবে যখন তুমি সুসমাচার পাবে, শুভ সংবাদ পাবে, আনন্দের খবর পাবে। সেই আনন্দের খবরকে তুমি গ্রহণ করবে। তো আসো বন্ধুরা, যারা আমরা এখনও প্রভু যিশুকে গ্রহণ করিনি, তারা আমরা এই বড়দিনে প্রভুকে গ্রহণ করি, নিজের মুক্তিদাতা হিসেবে তাকে বিশ্বাস করি। কেননা আমাদের অনন্ত জীবনের দরকার সেটা ঈশ্বর জানেন, আর তাই জন্যই তিনি আমাদেরকে তা দান করেছেন। আমাদের প্রয়োজন সকল তিনিই মিটিয়ে দেন। তো আজকের বিশ্বাস করি এই ভিডিওর দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। শেয়ার করবে এই কারণের জন্য, যারা জানে না তাদের কাছেও বলতে হবে আমাদেরকে। হয়তো মুখ দিয়ে বলতে পারি না, আমরা এইভাবেও বলতে পারি, কিন্তু বলবো। তো চলো, ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। বড়দিনের আরও একটি বার শুভেচ্ছা। সুন্দরভাবে সবাই বড়দিন পালন করো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।